জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামীকাল এবছরের শেষ মঙ্গলবার দিন আপনার বাড়িতে থাকা এই দুটি জিনিস নিশ্চিন্তে পুড়িয়ে ফেলুন। পূর্বে আপনাদের দুর্ভাগ্য এবং আসবে প্রচুর অর্থ ও অখণ্ড সৌভাগ্য। দেখুন বন্ধুরা, আপনারা যদি বছরের শেষ মঙ্গলবার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে এবং অর্থের জোয়ার আপনার পরিবারে বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে পারেন আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না, আপনার জীবনে অর্থ বৃষ্টি হবে। দেখুন বন্ধুরা, সত্যি বলতে আজকের দিনে অর্থ ছাড়া জীবনে একটা পদক্ষেপ নেওয়াও সম্ভব নয়। আপনি যেখানেই যাবেন সেখানেই প্রয়োজন এই শুধু অর্থের। সুতরাং এই অর্থ ছাড়া আজকের জীবন সত্যিই ব্যর্থ। সুতরাং নিজের অর্থ ভাগ্যকে উন্নত করার জন্য আগামীকাল এবছরের শেষ মঙ্গলবার দিন আপনারা আপনার বাড়িতে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। আপনার অর্থ ভাগ্য অতি অবশ্যই উন্নতি ঘটবে। আগামীকাল এবছরের শেষ মঙ্গলবার দিন সামান্য একটুখানি কালো ধাগা বা সুতো আপনি আপনার বাড়ির এই জায়গায় বেঁধে রাখুন। এর ফলে আপনার বাড়ি থেকে যেমন সমস্ত প্রকার নেগেটিভ শক্তি বিনাশ ঘটবে, ঠিক তেমনি আপনার জীবনে থাকা সকল বাধা আপনি যেমন অতিক্রম করতে পারবেন, ঠিক তেমনি আপনার জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। মঙ্গলবার যদি আপনি আপনার বাড়ির একটি নির্দিষ্ট জায়গায় যদি একটি কালো রঙের সুতো বা ধাগা বেঁধে রাখতে পারেন, আপনি আপনার জীবনে অনেকখানি উপকৃত হবেন। আর আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য নিতে হবে একটি কালো রঙের সুতোর বান্ডিল আপনাকে নিতে হবে। আপনারা প্রত্যেকেই জানি যে কালো জিনিসটা কিন্তু শাস্ত্র মতে মনে করা হয় অশুভ। তাই একদিকে যেমন কোনো প্রকার শুভ কাজে এই কালো রঙের কোনো জিনিস যেমন ব্যবহার করা হয় না, আবার ঠিক অপর দিকেই বলা হয়ে থাকে যে এই কালো জিনিস কিন্তু আমাদের জীবনের সমস্ত প্রকার কালো জিনিসকে অর্থাৎ অশুভ শক্তিকে কিন্তু হরণ করে নিতে পারে। তাই আজ আমি আমার ভিডিওর মাধ্যমে জানাবো, মঙ্গলবার দিন যদি একটি কালো সুতোর বান্ডিল নিয়ে এই বিশেষ কাজটি যদি আপনি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবেই আমি আপনাদের বলতে পারি যে আপনারা অনেকখানি উপকৃত হবেন। ঠিক তেমনি সদা সর্বদাই আপনি হনুমানজির কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের 11তম অবতার হলেন এই হনুমানজি। তাই বলা হয় যে হনুমানজি যেমন অষ্টসিদ্ধিদাতা, ঠিক তেমনি তিনি একজন কলিযুগের শ্রেষ্ঠ রুদ্র অবতার। তাই শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে সীতারামের আশীর্বাদ বা বরে তিনি এই কলিযুগেও অমর ও কালজয়ী। আর এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে যে হনুমানজির উদ্দেশ্যে যে সকল ভক্তগণ হনুমানজির পুজো আরাধনা করে থাকেন বা হনুমানজির মন্ত্র জপ করে থাকেন, তার জীবনে কখনোই কোনরূপ দুঃখ, দুর্দশা, দারিদ্রতা যেমন আসে না, ঠিক তেমনি হনুমানজি সদা সর্বদাই সমস্ত প্রকার সংকট থেকে তার ভক্তগণকে রক্ষা করেন। তাই জানাবো বন্ধুরা, মঙ্গলবার দিন হনুমানজির পুজো আরাধনা করার পাশাপাশি আপনি যদি একটি বিশেষ উপায় বা উপাচার করতে পারেন তাহলে জীবনে আপনি অনেকখানি উপকৃত হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে অনেকখানি সুফল মিলবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র
পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীরাম জয় হনুমান লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার হলো হনুমানজির বার। আর এই মঙ্গলবার দিন আপনি যদি হনুমানজির পুজো আরাধনা করেন, তাহলে আপনার জন্মছকের গ্রহ নক্ষত্রে এমন যোগ দেখা যায়, যে যোগে আপনারা যদি বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করেন, তাহলে আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থের আগমন হবেই হবে। বিশেষ করে বছরের শেষ মঙ্গলবার এমনই একটি যোগ সৃষ্টি হয় গ্রহ নক্ষত্রদের মধ্যে। তাই বছরের শেষ মঙ্গলবার দিনটিতে আপনারা আপনার গৃহে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আর্থিক ভাগ্যকে উন্নত করতে পারবেন। তাই চলুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নিন যে আপনারা আপনাদের গৃহের অন্দরে কোন সেই জিনিসটি জ্বালাবেন। বন্ধুরা, আপনাদের নিজের গৃহের ভেতর একেবারে মধ্যস্থলে আপনারা সন্ধ্যার সময় ধুনো দেবেন এবং সেই ধুনোর সঙ্গে 7টি তেজপাতা এবং লবঙ্গ সহযোগে আপনার বাড়ির মধ্যে কিছুটা ধুনো জ্বালান এবং সেই ধুনোর ধোঁয়া আপনার গৃহের অন্দরে প্রত্যেকটি রুমে, আপনার প্রত্যেকটি ঘরের কোনায় কোনায় আপনারা এই ধোঁয়া ভালো করে ছড়িয়ে দিন। এর ফলে আপনার গৃহের ভেতরে থাকা প্রত্যেকটি জীবাণু যেমন ধ্বংস হবে, ঠিক তেমনই আপনার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে, সেই অশুভ শক্তিও সুনিশ্চিতভাবেই ধ্বংস হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তবে এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে বছরের শেষ মঙ্গলবার দিন অর্থাৎ আগামীকাল অতি অবশ্যই করতে হবে। বন্ধুরা, তন্ত্রশাস্ত্র মতে মনে করা হয় যে পরিবেশের চারপাশে নেগেটিভ এনার্জির পরিমাণ প্রতিদিন বৃদ্ধি পায়, যার ফলস্বরূপ অনেক প্রকার অশুভ শক্তি গৃহের মধ্যে প্রবেশ করে। সুতরাং আপনারা যদি আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে ধ্বংস করতে চান, তাহলে অতি অবশ্যই আপনার গৃহের অন্দরে মঙ্গলবার দিন হনুমান চাল্লিশা পাঠ করে সন্ধ্যার সময় অতি অবশ্যই সন্ধ্যা দেওয়ার সাথে সাথে তেজপাতা ও লবঙ্গ দিয়ে বাড়ির মধ্যে ধুনো জ্বালান এবং সেই ধুনোর ধোঁয়া ও গন্ধ আপনার সমস্ত গৃহের অন্তরে ভরিয়ে দিন। দেখুন বন্ধুরা, আপনারা একটি কথা অস্বীকার কখনোই করতে পারবো না যে জীবনে চলার পথে সমস্যা কিন্তু আসবেই। সমস্যা ছাড়া জীবন আপনারা কখনোই নির্বাহ করতে পারবেন না, এটা একটা সামান্য ব্যাপার। আবার এই সমস্যার সমাধান হেতু অনেক প্রকার উপায় বা টোটকা আমাদের জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত রয়েছে, যা আজকের বলা আমার এই প্রয়োগটি একবার অবলম্বন করে দেখুন। আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা উপকৃত হবেন। সর্বোপরি ঈশ্বর বা ভগবানের প্রতি আস্থা ও ভরসা রাখুন এবং হনুমানজিকে মন থেকে মেনে এই উপায় বা ক্রিয়াটি একবার অবলম্বন করুন। আপনারা অপার অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আগামীকাল এবছরের শেষ মঙ্গলবার দিন আপনার বাড়িতে থাকা এই দুটি জিনিস নিশ্চিন্তে পুড়িয়ে ফেলুন। পূর্বে আপনাদের দুর্ভাগ্য এবং আসবে প্রচুর অর্থ ও অখণ্ড সৌভাগ্য। দেখুন বন্ধুরা, আপনারা যদি বছরের শেষ মঙ্গলবার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং অর্থের জোয়ার আপনার পরিবারে বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে পারেন যে 2022 সালে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না, আপনার জীবনে অর্থ বৃষ্টি হবে। দেখুন বন্ধুরা, সত্যি বলতে আজকের দিনে অর্থ ছাড়া জীবনে একটা পদক্ষেপ নেওয়াও সম্ভব নয়। আপনি যেখানেই যাবেন সেখানেই প্রয়োজন এই শুধু অর্থের। সুতরাং এই অর্থ ছাড়া আজকের জীবন সত্যিই ব্যর্থ। সুতরাং নিজের অর্থ ভাগ্যকে উন্নত করার জন্য
আগামীকাল এবছরের শেষ মঙ্গলবার দিন আপনারা আপনার বাড়িতে এই বিশেষ উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। আপনার অর্থভাগ্য অতি অবশ্যই উন্নতি ঘটবে। তারপর আপনি সেখান থেকে চলে আসবেন। বন্ধুরা, আপনারা এই সামান্য ছোট্ট কাজটি যদি করতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনি অনেকখানি উপকৃত হবেন এবং আপনি এতটাই উপকৃত হবেন যে হনুমানজি স্বয়ং সদা সর্বদাই আপনার সকল দুঃখ কষ্ট হরণ করবেন, আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। ঠিক তেমনি আপনার আর্থিক কষ্টই বলুন বা আপনার জীবনের দারিদ্রতাই বলুন বা আপনার বাড়ির বাস্তু দোষ পর্যন্ত ধীরে ধীরে কেটে যাবে। আমাদের আপনাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কম বেশি নানান সমস্যা, নানান বাধা কিন্তু থেকেই থাকে, কারণ জীবন কখনো বাধা ছাড়া, সমস্যা ছাড়া হতেই পারে না। তাই এই বাধা অতিক্রম করার কিন্তু প্রচেষ্টাও আমাদের থাকা উচিত এবং এই বাধাও অতিক্রম করা যায় বেশ কিছু উপাচার ও বেশ কিছু চেষ্টার মাধ্যমে। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি উপাচার বা টোটকার কথা বলবো 21 দিনের মধ্যেই, যা আপনি করা মাত্রই 21 দিনের মধ্যেই আপনারা সুফল পাবেন। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন যে আপনাদের জীবনে যাই সমস্যা থাকুক না কেন, সেটা আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা ও মানসিক অশান্তি, বা ধরুন আপনি কর্মক্ষেত্রে কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না, অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, কিন্তু আপনি সেইভাবে মূলধন বা টাকা আপনি পাচ্ছেন না, বা আপনি অক্লান্ত পরিশ্রম করে প্রচুর অর্থ ইনকাম করলেও সেই অর্থ আপনি ধরে রাখতে পারছেন না, অর্থাৎ জীবনে যত প্রকার সমস্যা রয়েছে সেই সকল সমস্যা থেকে যদি আপনারা বেরিয়ে আসতে চান, তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে মঙ্গলবার দিন সন্ধ্যার পর করতেই হবে। আর সবার প্রথমেই আমি যে উপাচারটির কথা বলবো, তার জন্য আপনাকে নিতে হবে সামান্য পরিমাণে কালো সুতো, অর্থাৎ একটি কালো ধাগার বান্ডেল। আর আপনারা এই কালো সুতো বা ধাগাটি নিয়ে কি করবেন, ধাপে ধাপে আমি যেমনটি বলছি ঠিক সেভাবেই স্টেপ বাই স্টেপ আপনারা কাজ করবেন। তবে মনে রাখবেন, আপনার মূল কাজ কিন্তু সন্ধ্যাবেলায়। যাই হোক বন্ধুরা, প্রথমত আপনারা মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে আপনি যখন বাড়িতে পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনি পুজো আরাধনা করে নেবেন। এবং এই প্রসঙ্গে আপনাদের একটি কথা জানিয়ে রাখতে চাই, আর তা হলো, যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো হনুমানজির মন্দির থাকে, তাহলে আপনারা সেখানে গিয়ে করবেন। আর যদি আপনার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় কোনো হনুমানজির মন্দির না থেকে থাকে, তাহলে আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে বসেই করবেন, অর্থাৎ আপনার বাড়িতে যে হনুমানজির মূর্তি বা ছবি আছে তার সামনে বসেই করবেন, এতেও কোনো সমস্যা নেই। যাই হোক বন্ধুরা, এইবার আপনাকে নিতে হবে, আপনাকে দুটি কালো সুতো বা ধাগার বান্ডিল নিতে হবে এবং একই সঙ্গে নিতে হবে একটি কর্পূর। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি জিনিসের সহযোগেই আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। আমি সবার প্রথমেই বলি যে আপনি যখন হনুমানজির পুজো আরাধনা করবেন, তখন অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে করতে আপনারা সেই কালো সুতো বা ধাগার ওপর আপনারা 9খানা গিঁট বাঁধুন এবং হনুমানজিকে আপনারা 2টো লাড্ডু নিবেদন করুন। এরপর আপনাদের কাজ হচ্ছে, আপনারা যদি হনুমান চালিসা পাঠ না করতে পারেন, অর্থাৎ মুখস্থ যদি না থাকে, তাহলে আপনি শুধু শ্রীরামের নাম স্মরণ করেই এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, নচেত আপনারা জয় শ্রীরাম জয় হনুমান এই শব্দ দুটি বলেও কালো সুতো বা ধাগার মধ্যে 9খানা গিঁট বাঁধবেন। এরপর আপনার কাজ হচ্ছে, হনুমানজির চরণে যে সিঁদুর রয়েছে, সেই সিঁদুর আপনারা কালো সুতোয় বাঁধা 9টি গিঁটের মধ্যে মাখিয়ে নেবেন এবং সেই সঙ্গে নিজের কপালেও একটি তিলক কাটবেন এবং সেই 9টি গিঁট বাঁধা কালো সুতো বা ধাগাটি আপনি কোনো হনুমানজির মন্দিরে বা হনুমানজির চরণে রেখে চলে আসবেন। হ্যাঁ বন্ধুরা, একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আর তা হলো
হনুমানজির সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই জ্বলন্ত প্রদীপ হলো সমস্ত প্রকার শুভ শক্তির প্রতীক। তাই শাস্ত্রমতে এমনটাই বলা হয় যে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে প্রদীপ জ্বালিয়ে করতে হবে। এরপর সারাদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর, অর্থাৎ সন্ধ্যার পর, আপনি যখন সূর্যাস্তের পর আপনি আপনার বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান, ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যা দেবেন, সন্ধ্যার প্রদীপ দেখাবেন। বাড়ির তুলসী তলাতেও সন্ধ্যার প্রদীপ দেখাবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে দূর থেকে আপনারা তুলসী তলায় প্রদীপ দেখাবেন। ভুল করেও সন্ধ্যার পর তুলসী গাছে স্পর্শ করবেন না। তারপর কর্পূর জ্বালিয়ে হনুমানজির আরতি করতে কখনোই ভুলবেন না। এবং তারপর পড়ে থাকা অবশিষ্ট কালো সুতো বা ধাগাটি হনুমানজির চরণ স্পর্শ করিয়ে তারপর আপনার কপালে এবং আপনার দুটি চোখে এবং আপনার বুকে স্পর্শ করিয়ে ওই কালো ধাগাটিকে দু হাতের মধ্যে রেখে জোড়হাত করে আপনার সকল দুঃখ, কষ্ট, মনোবাসনা সমস্ত কিছুই হনুমানজির উদ্দেশ্যে ব্যক্ত করবেন, যাতে আপনার সকল বিপদ কেটে যায়, যাতে আপনার সংসারে কখনো না দারিদ্রতার করাল ছায়া না নেমে আসে। সমস্ত প্রকার আপনাদের সমস্যার কথা হনুমানজির উদ্দেশ্যে ব্যক্ত করবেন। তারপর জয় শ্রীরাম জয় হনুমান এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা কালো সুতো বা ধাগাটি আপনার বাড়ির সদর দরজার ওপরে একটি পেরেক লাগিয়ে সেই কালো সুতোটি ঝুলিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আপনার কাজ। এটি এমন একটি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি হাতে নাতে রেজাল্ট, অর্থাৎ 21 দিনের মধ্যেই আপনি এর সুফল পাবেনই পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।